পয়লা বৈশাখে আমরা ঘুরতে বের হলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরা মোটামুটি আছি। তো বাবুকে একটা এই যে লাল গেঞ্জি পরিয়ে দিয়েছি, ওর বাবাও একটা ওই যে লাল পাঞ্জাবি পরেছে। তো আমরা এই যে একটু ঘুরতে বের হব। এখন 5টারও বেশি বাজে বিকাল। তো ওকে বলছি যে যাও জুতা নিয়ে আসো, ও দৌড় দিছে দরজার কাছে জুতা আনতে, কিন্তু ওখানে তো ওর জুতা নেই। তারপরে এই যে আলনার কাছে এসে আবার জামা কাপড় এলোমেলো করছে, মানে খুবই দুষ্টামি করতেছে একা একা, মানে মানুষের সাথেও করে আবার একা একাও করে। আমি আবার বললাম তোমরা বাপ বেটা দাঁড়াও, দেখি তোমাদের কেমন লাগছে। তো বাবুর হলো একটা লাল পাঞ্জাবি ছিল, যাই হোক গরমে আর পরালাম না। তো এই যে আমরা রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় আজ যাবো, বেশি দূর যাই নাই, খুবই প্রচণ্ড গরম পড়তেছিল। তো আমরা রাসেল পার্কে আসছি। রাসেল পার্কে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, এদিকে এই যে ফুলের মালা বিক্রি করতেছে। তো আমি আর ওগুলো আর কিনলাম না। তো আমি বাবু এখানে দাঁড়িয়ে আছি, ওর বাবা একটু মোটরসাইকেল রাখতে গেল সামনে। তো এই তো আমরা আবার ভিতরে ঢুকলাম, এই যে ভিতরেও অনেক ভিড়। তো এক জায়গায় বসলাম। তো গরমও আছে প্রচণ্ড, সবাই আসছে সাজুগুজু করে। এমনিই তো রাসেল পার্কে ভিড় থাকে, তারপরে তো আজকে তো আরও কথাই নেই, পয়লা বৈশাখে আরও ভিড়। তো বাবু আবার ওইখানে নিচে খেলছিল, আমি আবার উপরে একটু বসেছিলাম আর চারপাশটা একটু ভিডিও করছিলাম। যে এত গরম যে পাখাও নিয়ে আসছে সবাই, পাখা নিয়ে এসেও বাতাস খাচ্ছে, বাচ্চাদের বাতাস দিচ্ছে, কেউ কেউ ছবি তুলতেছে, এক একজন এক এক রকম করতেছে। যাই হোক চারপাশটায়ও ভালোই মানুষ ছিল, এটা একদম বিকালে রোদ ছিল না। কেউ কেউ ছবি তুলতেছে, আবার এদিকে কেউ বনভোজন পিকনিক মতো করতেছে, খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ যাই হোক যার যার ইচ্ছা, এই আর কি। তো আবার কেউ ঘুরতে আসছে। এই যে আমরা আবার তিনজনে একটু বসলাম, আমি বললাম যে দাও আমাদের তিনজনের একটু ভিডিও করো। এই যে বাবু মাঝখানে বসে আছে, ওর একটু ঠান্ডা লাগছে, আবার একটু বল নিয়ে আসছে, বল নিয়ে খেলতেছে। তো আমরা এই যে তিনজনে বসে আছি। যাই হোক বাবু ওখানে বসবে না, ও বল খেলবে, ও নিচে যাবে। তারপর আমরা ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, ওখান থেকে চলে আসলাম। এটা হলো শীতলক্ষ্যা নদীর ঘাট। তো এই ঘাটে চলে আসলাম। এই জিনিসটার নাম কি আমি বলতে পারবো না, একটা জাহাজের মতো। যাই হোক উপরে হয়তো বা কিছু একটা করে, জিনিসপত্র ওঠানামানো করে। তো ওই যে পাশে নৌকা আছে, নৌকার ঘাট আছে। তো এখানে সবাই এপার থেকে ওপারে যাচ্ছে। আমরা ভাবছিলাম যে মনে হচ্ছিল যাই, আবার ওপারে হলো এগুলো বালির কারখানা, সিমেন্ট কারখানা। তো ওখান থেকে আমরা আবার চলে আসলাম মন্দিরে। এটা হলো কালীবাজারে একটা মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, খুবই ডিজাইন, ভালোই লাগলো দেখতে। আর এখানে বাবু প্রণাম করছে, ও খুবই ভালো প্রণাম করে, ছোট মানুষ হলেও খুবই ভক্তি করে প্রণাম করে, একদম শুয়ে পড়ে। তো যাই হোক ও প্রণাম করলো, আমরাও প্রণাম সেরে নিলাম। তো এখানে সব ঠাকুরগুলো, এখানে আবার শিব ঠাকুর আছে। তো সব ঠাকুরগুলো একবার করে দর্শন করলাম, প্রণাম করলাম। আবার ওই পাশে কালী ঠাকুর আছে, সব ঠাকুরগুলো বাবু ওরকম যাচ্ছিল, আবার প্রণাম করছিল। আবার এ পাশে লোকনাথ বাবাজি আছে। আর তারপরে এই যে চারিপাশটা খুবই কারুকাজ করা। আবার ওখানে দুর্গা মন্দির আছে, মনে হয় ওখানে দুর্গা পূজা হয়, দুর্গা মূর্তিও রয়েছে। তো ওখানেও বাবু প্রণাম করলো। ওখান থেকে বের হয়ে আমরা একটা খাবারের দোকানে আসলাম, একটা রেস্টুরেন্ট মধ্যে আসলাম। সেখানে আমরা ফুচকা খেলাম, 2 প্লেট ফুচকা। ফুচকাটা খুবই ভালো ছিল, কিন্তু অত্যাধিক ঝাল ছিল। তো ঠিক আছে, টাটা, দেখাবে নেক্সট ব্লগে।